আমরা আগের মতো বাজেট হয়ে যাওয়ার পরে চন্দ্রিমা তুমি এটা বলে দাও, এভাবে সরকার চলতে পারে না। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে, এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপরে। তাই এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে এবং রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে, আপনারা তো বটেই, আমরা বেঁচে থাকা কিছু 2-4-5% যারা সমালোচক, সেই সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না, এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারে। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গ বলেছে, ভয় আউট, ভরসা ইন। ভরসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব। আর একটা বাংলা দেন, তারপরে দুটো হিন্দি নিব। শুনুন, আমাদের অনেক প্রথম নেই, প্লিজ কোঅপারেট উইথ আস। আগের সিএমকে তো প্রশ্ন করতে পারতেন। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে, এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি, এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে, যেটা কোনো সরকার করতে পারে না। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। আমার কাছে যেটুকু আমি এলওপি হিসেবে খবর রেখেছিলাম, 90% জমি আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করতে পারে। এক্সাক্ট সংখ্যাটা মুখ্যমন্ত্রীকে অনেক কিছু ভেবে বলতে হয়, যেটা বলতে হয় তার অথেন্টিকিটি যেন থাকে, তার যেন পূর্ণ সত্যতা ইত্যাদি থাকে, এটা করেই বলতে হয়। তাই এইভাবে আগের সরকারের মতো আলপটকা প্রশ্ন উত্তরে বর্তমান মুখ্যমন্ত্রী বা তার ক্যাবিনেট যাবে না। आप जब विरोधी में उठाए थे, आप सत्ता में आप आ गए, आपका सिंगल डायरेक्टिव क्या होगा एडमिनिस्ट्रेटिव बेंच के लिए ताकि रेस्टोर हो पाए राज्य का लॉ एंड ऑर्डर? और बीएसएफ वाला भी अब जो दे रहे हैं वो में थोड़ा। देखिए, हमारी सीमांत सुरक्षा देश की सुरक्षा के साथ जुड़ा हुआ है। ये भारतीय जनता पार्टी का चुनाव में बहुत बड़ा कमिटमेंट था, देश हित में, बंगाल का हित में। इसलिए आज पहले कैबिनेट में हम लोग बीएसएफ को लैंड ट्रांसफर करने का डिसीजन ले लिया है। लैंड डिपार्टमेंट जो लैंड उनका पास है, उन्होंने लैंड डिपार्टमेंट ने बहुत सारा एक्सरसाइज भी करके रखा है। वो लैंड ट्रांसफर आज से शुरू होगा और पूरा के पूरा लैंड माननीय गृह मंत्री जी ने जिस तरीके से बताया था, ऑनरेबल प्राइम मिनिस्टर ने जिस तरीके से उनका गाइडेंस हम लोग को मिला, उनका इंस्ट्रक्शन मिला, पहले कैबिनेट ये आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा, और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है, ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। ये डिसीजन कैबिनेट ने लिया है।
देखिए, ये सरकार जो पीछे सरकार था जिनको जनता ने फुल्ली रिजेक्ट कर दिया, ये बड़ा मैंडेट बीजेपी को दिया। ये सरकार केवल तुष्टीकरण, परिवारवाद, इंस्टीट्यूशनल करप्शन, महिला का ऊपर अत्याचार, गवर्नेंस को खत्म नहीं किया, देश की कॉन्स्टिट्यूशन को भी चैलेंज कर दिया। 16 जून 2025 मिनिस्ट्री ऑफ होम अफेयर्स, ऑफिस ऑफ रजिस्टर्ड जनरल इंडिया नोटिफिकेशन किया था। आज तक 1 साल होने वाला है। ऑनरेबल होम सेक्रेटरी का खत है, इसके ऊपर बहुत सारा ऑफिसर का नोट है जो हमारी गवर्नमेंट का सीक्रेट पेपर्स है। ये लोग सेंसस को रोक के रखा था। ये सेंसस रोक के रखने के लिए চলতি বিতর্কের বাইরে গিয়ে একটা ছোট অন্য বিষয়, এই সিপিএম তো তাদের এই নেতা, আধা নেতা, কচি নেতা, নানা ধরনের মন্তব্য দেখছি, সবই এখনো তৃণমূলকে আক্রমণ। আরে ঘটনাচক্রে তৃণমূল আজকে বিরোধী শিবিরে, আমি ওই পর্যালোচনাটায় ঢুকছি না, কিন্তু সিপিএম আজকে এখনো তৃণমূল। কমরেড ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙা হয়ে গেছে, তা নিয়ে তো কোনো মিছিল মিটিং, ওখানে 14 জন লোক মিলে কে কোথায় হাঁটলো, তো কোথাও তো সেই আক্রমণ, বিদ্রোহ, এটা যদি কোনোভাবে তৃণমূলের কেউ জেনে বা না জেনে বা কোনোভাবে তৃণমূল যুক্ত হতো, যে কমরেড লেনিনের মূর্তি চুরমার করে সরিয়ে দেওয়া হচ্ছে, কি হতো ভাবুন দেখিনি সবাই মিলে। সিপিএম এর নেতারা এখনো তৃণমূল। এই যে বলছেন না জোটে যাব না, সব বিপ্লবীদের নানা রকম স্টেটমেন্ট। আরে ভাই, আপনারা জোটে আছেন, ইন্ডিয়া ব্লকে আছেন, সেখানে তৃণমূল কংগ্রেস আছে, সিপিএমও আছে। তো সুতরাং আপনারা আছেন ইন্ডিয়া জোটে, ইন্ডিয়া ব্লকে, তো আপনারা তো আছেন, ফলে আমরা থাকবো না, এই কথাটার মূল্য কি? ইন্ডিয়া ব্লকে যারা আছে, যদি এখানে কোনো হিংসার বা অন্য কোনো পরিস্থিতি হয়, সেখানে যাতে এক থাকা যায় বা এইভাবে একটা যদি একটা একতা রাখা যায়, এই তো ছিল আবেদন। না ভিডিও। আরে ভাই, ক্ষমতা থাকলে তাহলে ইন্ডিয়া ব্লক থেকে বেরিয়ে দেখা। ইন্ডিয়া ব্লকে যে তৃণমূল আছে তার নেতৃত্ব তৃণমূলেরই নেতৃত্ব, তাহলে ইন্ডিয়া ব্লকে তৃণমূল ভালো, আর বাংলায় ঢুকলেই বিপ্লবী স্টেটমেন্ট আর বিপ্লবী পোস্ট। এই কমরেডরা বদলাবে না, এখনো তৃণমূলকে অ্যাটাক, কিন্তু ওদের লেনিনের মূর্তি ভেঙে যাচ্ছে, তা নিয়ে কোনো বিদ্রোহ বিপ্লবের কোনো নমুনা নেই।